ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। নিত্যদিন বেড়েই চলেছে রাজ্যে যান দুর্ঘটনা। একইভাবে আবারও লক্ষ্য করা গেছে বাইক এবং ঠেলা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, যেখানে আহত হয়েছেন দুজন। অর্থাৎ ঘটনার বিবরণে জানা যায় যে রবিবার বেলা 12:18 নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা বাজার সংলগ্ন এলাকায় TR08F 6117 নম্বরের বাইক এবং একটি ঠেলা গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় ঠেলা চালক গোপাল রায় 55 বছর বয়স গুরুতর আহত হয়েছেন তিনি। অপরদিকে বাইকে থাকা পূর্ব চরকবাই এলাকার বাসিন্দা গৌতম বড়ুয়া বয়স 25 বছর আহত হয়েছেন তিনিও। তবে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয়েছে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা এবং দমকল বাহিনীর কর্মীরা সময় মতো ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের সঠিক চিকিৎসা পরিষেবা প্রদানে এগিয়ে এসেছে। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন দমকল বাহিনীর কর্মী জানবো। 12:18 একটা ফোন আইছে, বলতেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বেতাকা। তো আমরা গেলাম, যা দেখলাম যে একটা ঠেলা গাড়ির সঙ্গে একটা বাইকের মুখোমুখি বাড়ি গেছে। তো দুইজন ইনজুর্ড হয়েছে। ইনজুর্ড একজন একটু বেশি ক্ষতি হয়েছে, যে বাইকে ঠেলা গাড়িতে আসলো, ঠেলা লইয়ে আসলো আর কি। তো তার নাম হলো গোপাল রায়, 55 বছর বয়স। তার ফাড়া ভেঙে গেছে। আর একজন হলো গৌতম বড়ুয়া, এরা বাইকের ড্রাইভার না, ঠিক বাইক চালাইছে না, বাইকের পিছনে বন্যা আসলো। তো আমরা জনজনকে নিয়ে হসপিটালে পৌঁছাই দিয়েছি। আর বাইক চালাই না পাইছি না। কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে? বেতাকা। একটা ঠেলা একটা লই আইছিল। মুখোমুখি বাড়ি গেছে জানি সঙ্গে। মুখোমুখি না, হ্যাঁ তাকে আছে তো হ্যাঁ একটু রাস্তার মাঝখান বরাবরই আসলে মোটামুটি। তো হ্যাঁ এনে লাগা দিছিল। তোমার সঙ্গে বাইক চালাচ্ছে একই? হ্যাঁ আসলে হ্যাঁ কোন দিকে গেছে তো আমি আমার তো কইতে আমার মানে ইয়ে লাগবে ট্রিটমেন্ট লাগবে আগে তো জানি কই। কি বাইকে গেছে কেন এটা? বাইকে জানো হ্যাঁ ইয়ানে আসিল, হ্যাঁ রে আনলো। হ্যাঁ আইছে না এখন? না না এখানে আইছে না। হ্যাঁ ব্যথা পাইছে না? হ্যাঁ সেরকম একটা ব্যথা হয়েছে না। আপনারা শুনলেন আহতদের বক্তব্য এবং যিনি দমকল বাহিনীর কর্মী ছিলেন তাদের বক্তব্য। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় আজ এই দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা সেখানে সময় মতো উপস্থিত হয়েছেন এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসা পরিষেবা প্রদানে তারা এগিয়ে গেছেন। এবং এই দুর্ঘটনায় ঠেলা চালকের পা ভেঙে যায় বলে জানা গিয়েছে। অপরদিকে জানা গিয়েছে যে দুর্ঘটনার পরবর্তী সময়ে বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মী। তবে গোটা বিষয় সম্পর্কে আজকে এই দুর্ঘটনার সঠিক কি কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।